ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। যাদের অনুসরণ করা হয়েছিল তারা যখন কিয়ামতের দিন অনুসরণকারীদের থেকে দায় মুক্তি ঘোষণা করবে এবং তারা সকলে আযাব প্রত্যক্ষ করবে আর তাদের পরস্পরের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আর অনুসারীগণ বলবে, যদি আমাদের পৃথিবীর জীবনে ফিরে যাবার কোনো সুযোগ হতো তাহলে আমরাও তাদের থেকে দায় মুক্তি ঘোষণা করতাম, যেরূপ তারা আমাদের থেকে দায় মুক্তি ঘোষণা করেছে। এমনিভাবে আল্লাহ দেখাবেন তাদের কৃতকর্ম সমূহ পরিতাপ রূপে, আর তারা কখনো জাহান্নাম থেকে বের হবার নয়। জীবনের আলো অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ। সূরা আল বাকারার আয়াত নম্বর ৬৬ এবং ৬৭, এই দুটো আয়াতে কারিমার তেলাওয়াত করলাম এবং তার তরজমাও পরিবেশন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এখানে এই পৃথিবীতে যারা সংগঠন করে, দল করে, তা ধর্মমতের ভিত্তিতে হোক আর যে কোনো ভিত্তিতেই হোক না কেন, শুধু নৈতিক না, যৌক্তিক, বাস্তবতা ভিত্তিক, নৈতিক, এই ভিত্তিগুলো যারা চিন্তা করে না, বিবেচনায় আনে না, এরা মূলত আল্লাহর দৃষ্টিতে মূর্খ। বেদিনই শুধু নয়, মূর্খ। এদের কোনো জ্ঞান, মূলত মৌলিক তাদের কোনো জ্ঞান নেই। কারণ জ্ঞান তো কল্যাণের জন্য। তো কল্যাণই যখন আসলো না, তখন জ্ঞানের স্বীকৃতি কিভাবে হবে? এরশাদ হচ্ছে যে কিয়ামতের দিন দুই দল, একদল অনুসরণীয় আরেক দল অনুসরণকারী। তো কিয়ামতের দিন যখন অনুসরণ যারা করেছিল তারা অনুসরণকারীদের থেকে পৃথক হয়ে যাবে, বলে এরা আসলে তো আমাদের অনুসরণীয় না। আবার যারা অনুসরণীয় তারাও অনুসরণকারীদের থেকে আলাদা হয়ে যাবে, কারণ এই সম্পর্কের কোনো মূল্য তো নেই, বরং অযৌক্তিক। এটা যাতে সামনে না আসে এই জন্য তারা আলাদা হয়ে যাবে। এই কথাই বলা হয়েছে, ইয তাবাররা আল্লাযীনা ইত্তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ। যারা অনুসরণীয় ছিল, যাদের আনুগত্য করা হতো, এরা আনুগত্যকারী অনুসরণকারীদের থেকে আলাদা হয়ে যাবে। আউল আযাব, আর তারা দেখবে আযাব তাদের সামনে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, বিভিন্ন কারণে পৃথিবীতে যে সম্পর্ক তারা সৃষ্টি করে রেখেছিল আল্লাহকে বাদ দিয়ে, সেকুলার, আল্লাহ বাদ দিয়ে অন্যদের সঙ্গে যারা সম্পর্ক সৃষ্টি করে, এরা দেখবে সেদিন যে আয় হায় হায় হায়, আমাদের কোনো কার্যকারণ এখন
এখানে কাজ আসছে না, কোনো সবাব, কোনো কারণ, এখানে সবই উড়ে গেল। কারণ সম্পর্ক কার সঙ্গে নেই? আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক নেই। কারণ তিনি স্রষ্টা, তিনি লালন পালন কর্তা, তিনি বিধায়ক, তিনি পয়গম্বর পাঠিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। যখন এই সব কিছুর প্রতি আমরা পৃষ্ঠদেশ প্রদর্শন করব, নাউযুবিল্লাহ মিন যালিক, তখন তো আমাদের জ্ঞান বুদ্ধি কিছুই নেই, এটা প্রমাণিত হবে। আর কোনো কারণও সেখানে না যে এই কারণটার ভিত্তিতে আমরা একটু যুক্তি খাড়া করি, একটু মুক্তি পাই কিনা, না। وقال الذين اتبعوا لو أن لنا كرة وقال الذين اتبعوا, যারা অনুসারী ছিল, অনুকরণ করত দুনিয়াতে, কত স্লোগান, কত লাফালাফি, কত প্রচার, কত প্রচারণা, কত কিছু। তো তারা অনুসারী ছিল, তারা লাউ আন্না লানা কাররাতান, তারা বলবে যদি আমাদের আবারও পৃথিবীর পরিবেশে আমাদের ফেরত পাঠানো হতো, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাহলে আমরাও তাদের থেকে অনুরূপ আমরা পাশ কাটিয়ে যেতাম। তাদের সঙ্গে সম্পর্কের যৌক্তিকতা নেই, এটা আমরা ঘোষণা দিতাম, কোনো সম্পর্ক রাখতাম না। যদি এটা হতো তাহলে তো সম্ভব। তারা আজকে যেমন আমাদের থেকে পৃথক হয়েছে, আমরাও পৃথক হয়ে যেতাম। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, অনুরূপভাবে আল্লাহ তাআলা কি করবেন? তাদের আমলগুলো, তাদের কর্মসমূহ যা তারা পৃথিবীতে সম্পাদন করেছিল, হাসারাতিন আলাইহিম, তখন দেখবে এগুলি সবই আফসোস তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে হওয়ার কারণে আফসোস রূপে তারা দেখবে। তারা এই সব কিছুকে তখন দেখবে অন্তঃসারহীন, তার কোনো এই বাস্তবতা কিচ্ছু নেই। এই যে ঘোষণা তারা দিল, আর এইভাবে সম্পর্কহীন দুই দলের মধ্যে, এমনিভাবে আল্লাহ দেখাবেন তাদের কৃতকর্মসমূহ পরিতাপ রূপে। তখন সেদিন পরিতাপ ছাড়া আর তো করার কিছু নাই, উভয় দলই পরিতাপ করবে, যারা অনুসরণীয় ছিল আর যারা অনুসরণকারী। যেহেতু এই নীতির ভিত্তিতে, আল্লাহর ভিত্তিতে এগুলি তারা করেনি, সেই জন্য তাদের এই দুরবস্থা। তখন এটা পরিতাপ ছাড়া আর কিছুই করার নেই। সেদিন পরিতাপ তো কোনো নতুন করে যে আবার সামলিয়ে নিয়ে নতুন করে কর্মযজ্ঞ তারা সম্পাদন করবে, তারও সুযোগ নাই। আর তারা কখনো জাহান্নাম থেকে বের হবার নয়। এই যে জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে পড়ল, এই শাস্তি থেকে বাঁচাবারও কেউ নাই, বাঁচারও কোনো পরিবেশ নাই। সুতরাং সাবধানতা এখনই অবলম্বন করা দরকার। এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে সম্পর্ক, যেমন আল্লাহর অক্সিজেন, আল্লাহর হাইড্রোজেন, নাইট্রোজেন, আল্লাহর পৃথিবীর মাটির উপরে আল্লাহর দেয়া গাছপালা, তরুলতা, ফলমূল, এগুলি আমরা এই পরিবেশ থেকে উপকৃত হই। আসমান, জমিন, এই যে চন্দ্র, সূর্য, মহাশূন্যের যে আমরা বিচরণ করছি, এই যেগুলি সবই আল্লাহর। এটা এখনই সময় অনুধাবন করা, স্বীকৃতি দেয়া এবং সংশোধন করে ফেলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين